हाय फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। तो आज के भोर राते उठे নিয়ে নিয়েছি আমরা ট্যাক্সি আর যাচ্ছি কোথায় জানো, এয়ারপোর্ট। আর এয়ারপোর্ট যাওয়ার কারণ হলো আমাদের অনেক অপেক্ষা করার পরে কিছু না কিছু করে আটকে যাওয়া প্ল্যান সাকসেসফুল হতে চলেছে। আমরা যাচ্ছি আন্দামান। আর এটা বানির কাশ্মীর থেকে আসার পথে লাস্ট ইচ্ছা ছিল আমরা আন্দামান যাব। তো কাশ্মীরের ব্লগ আমি এখনো অবধি দিয়ে উঠতে পারিনি, এখন আবার আন্দামানের ব্লগ। যাই হোক, আগে ভাবছি আন্দামানটাই ছাড়ি, তারপরে হয়তো কাশ্মীর ছাড়বো বা কাশ্মীর ছেড়ে আন্দামান ছাড়বো। যাই হোক, তোমরা দেখতেই পাবে যে ব্লগটা আগে আসবে। তো এখানে আমি একটা সুন্দর দুর্গা ঠাকুর দেখেছিলাম, তার সাথে একটু ছবি নিয়ে নিয়েছিলাম। আর আজকে জানো তো কী হাস্যকর জিনিস হচ্ছে, আজকে ফ্লাইট ছিল 5টায়, তো যথারীতি আমাদের 3টেই বাড়ি দিয়ে বেরোনোর প্ল্যান ছিল, সেটা এগিয়ে এসে হয়ে গেল 4:45। তো সেজন্য আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল, রাত্রি 2টোয় উঠে বাড়ি দিয়ে বেরোতে হবে। এবার বাণীকে তো বাণীর মেশো ঘড়ি দেখানো শিখিয়ে দিয়েছে। আর এটা আমরা যাচ্ছি না লাউঞ্জ এরিয়ার দিকটায়, তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, এবার 2টোয় যেহেতু মানে বেরোতে হবে, বাণীকে মেশো ঘড়ি দেখানো শিখিয়ে দিয়েছে। এবার জিজু ওকে ঘুম পাড়িয়েছে, ও শুয়ে গেছে রাত্রেবেলা 11:30 নাগাদ। এবার 2:05 বাজে, তখন জিজুকে উঠে বলছে 2:05 হয়ে গেছে, আমরা বেরোবো না? ও সারা রাত ঘড়ির দিকে তাকিয়ে বসেছিল। আর এই লাউঞ্জ এরিয়াতে না আমরা চিকেন স্টু, বিভিন্ন ধরনের কেক, উত্তাপাম, আলু পরাঠা অনেক কিছু নিয়েছিলাম। তো পেট ভর্তি ছিল, তো কি আছে, একটুখানি লাউঞ্জ এরিয়ায় গিয়ে একটু চেখে দেখলাম সব কিছু। যাই হোক, এরপরে চলে এসেছি আমরা আন্দামান এয়ারপোর্টে। আন্দামান এয়ারপোর্টটা তোমাদের দেখিয়ে দিই। ভেতরে না ছবির তোলার রেস্ট্রিকশন রয়েছে, তো আন্দামান এয়ারপোর্টে ভেতরটা আমি তুলিনি। তারপরে অবশেষে এসে গেলাম হোটেলে। আর হোটেলে ঢুকতেই রুমগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এইরকম টিভি রয়েছে, টেবিল রয়েছে, এদিকে আলমারি একটা রয়েছে, আর এখানে ড্রেসিং টেবিল রয়েছে, যেখানে আমাকে তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু মোটা হয়ে গেছি, আয়নাতে দেখেই নিচ্ছ। আর এখানে ছিল একটা বাথরুম, যেটা খুব পরিষ্কার ছিল, যেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। একটু স্পেসিয়াস মতনও ছিল, আর জামা কাপড় শুকানোর জন্য একটা ব্যবস্থা ছিল। আর এখানে এসি ফেসি ছিল বাগেরা। এগুলো দেখানো তেমন কোনো ইম্পর্টেন্ট ব্যাপার নয়, কিন্তু ভাবলাম একটু শেয়ার করে দিই হোটেল রুমটাও তোমাদের সাথে। আর এইখান থেকে না খুব সুন্দর একটা ভিউ দেখাচ্ছিল, ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, সমুদ্র। আর এখানে চা কফিও দিয়েছিল, 2টো মার্গো সাবান শ্যাম্পুও দিয়েছিল আমাদেরকে। যাই হোক, এরপরে চলে এসেছি সকালবেলা, যেহেতু ব্রেকফাস্ট তো দরকার। তো ব্রেকফাস্টে আলু পরাঠা আর উপমা, পোহা এগুলো ছিল, আর তার সাথে ছিল ডালিয়া। আর এই যে আমরা গাড়ি নিয়ে নায়িকা নায়ক সেজে সবাই মিলে বিকেলবেলা একটু রেস্ট নিয়ে বেরিয়ে গিয়েছিলাম সেলুলার জেলের উদ্দেশ্যে। তো এই যে জেলে চলে এসেছি। আর জেলে এসে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে এই যে কাকু কাকিমা, যার কথা আমি বলেছি আগেও। আর এখানে সেলুলার জেলে কিছু মানে পিকচারের মাধ্যমে দেখানো হয়েছিল বিপ্লবীদের কিভাবে অত্যাচার করতো ইংরেজ সাহেবরা, আর কিভাবে বাজেভাবে উনাদের রাখতো, খেতে দিত না দিনের পর দিন। এগুলো দেখানো হয়েছিল পিকচারের মাধ্যমে। আর এইখানে না পুরো জেলটার একটা ছোট মিনিয়েচার করা ছিল, ম্যাপ টাইপেরও বলতে পারো। আর ইনি বলছেন কোন দিক থেকে আমরা হাঁটবো আর কোন দিক থেকে শুরু করে আমরা বেরোবো, পুরো জেলটা ঘুরে উনি পুরো ডেসক্রাইব করে দিচ্ছিল। আর এখানে জানো তো রিভিউ লেখার একটা জায়গা ছিল, যেখানে বাণী লিখে এসেছিল। ভেরি গুড। 2, 3, 4 उस तरफ और ये विंग नंबर 7, इन सातों विंग को जोड़ा गया, कनेक्ट किया गया बीच के टावर के साथ। इस टावर का नाम था सेंट्रल। এখানে লাইট অ্যান্ড লেজার শোটা হয়। আর এখানে যিনি গাইড উনি বলছেন, আর এখানে গাইড নেওয়ার জন্য না 300 করে পার হেড দিতে হবে। তো আমরা সেটাকে ক্যান্সেল করলাম, যে লাইট অ্যান্ড লেজার শোতে একই জিনিস দেখা হয়ে যাবে, আর এখানে 300 লোকের পেছনে দাঁড়িয়ে শোনাটা মুশকিল হবে। তো আমরা তাই জন্য ওটাকে ক্যান্সেল করে চলে গেলাম নিজেরাই দেখার জন্য। আর এখানে আরেকটা মিনিয়েচার ছিল জেলটার পুরোটার। আর জেলটার অবস্থা দেখেছো, এই রকম ঘুপচি ঘরগুলোতে রাখা হতো। আর অবভিয়াসলি রাত্রেবেলা আলোর ব্যবস্থা ছিল না, ওনারা সারাদিন খাটানো হতো আর রাত্রেবেলা ওই রুমটায় ঢুকানো হতো। আমরা কোন বিচে এসেছি? আমরা এখন পোর্ট ব্লেয়ারের একমাত্র বিচ, এটা হচ্ছে ডারবিন। পুরো জেলটা ঘোরার পরে আমরা চলে এসেছিলাম একটা বিচ সাইডে। আর এখানে এসে ওই আমার যা কাজ
বসে বসে শামুক ঝিনুক এগুলো খুঁজছি, ভালো যদি পাই নিয়ে আসবো। ওইগুলো করছিলাম, করতে করতে একটা ভালো জিনিসের চোখ পড়ে গেল। একজন ছবি আঁকছিল খুব সুন্দর, তো আমরা ভাবলাম একটা ছবি আঁকিয়েই নিই তাহলে বানির। আর বানি এত ভালো মেয়ে, শান্তভাবে চেয়ারের উপর বসেছিল। বাকি আশেপাশে আদার্স লোকরাও বলছে ওর উপর টর্চার মতন হচ্ছে, যেন ও বসে আছে এতক্ষণ। তবে ও বেশ এনজয় করছিল ব্যাপারটা, আর বারবার আমাদের বলছে মিমি আমার ছবিটা ভালো আছে আঙ্কেল, ভালো আছে এই বলছে, আর আমাদের দিকে তাকাচ্ছে, ভুরু তুলছে, এই করছে ওই করছে। তবে ওর একটুখানি বোধহয় পায়ে বালি ঢুকে গেছিলো, সেটা একটু অস্বস্তি করছে ও তবে যিনি এঁকেছিলেন 5 মিনিটে এঁকে দিয়েছিলেন। আমাদের বলেছিলেন যে 5 মিনিটে হয়ে যাবে, আমাদের বিশ্বাস হয়নি, কিন্তু সত্যি 5 মিনিটে এঁকে দিয়েছিলেন। আর এই পোর্ট্রেটগুলো বানাতে উনি নর্মালগুলো বাণীর যেমন বানানো হচ্ছে এইগুলো স্কেচ করে বানাতে উনি নিচ্ছিলেন 500 করে, আর যদি 3Dতে বানাও তাহলে 1000 করে নিচ্ছিলেন। তবে যথেষ্ট ট্যালেন্টেড লোক, 5 মিনিটসের মধ্যে পুরো বাণীর এই পোর্ট্রেটটা বানিয়ে দিয়েছিল। আর খুবই সুন্দর হয়েছিল দেখতে পোর্ট্রেটটা। আর ও তো হাতে পেয়ে কী যে হ্যাপি, ও বলছে মিমি এইটাকে আমায় বাঁধিয়ে দেবে, খুব সুন্দর লাগবে, আমি রুমে সাজিয়ে রাখবো। যাই হোক, এই পোর্ট্রেটটা বানানো হয়েছিল ওর একটা আন্দামানের ছোটোবেলার স্মৃতি রইল, নিজেরই ছবি দেওয়া আন্দামানের। যাই হোক, আর ইনি এত ট্যালেন্টেড, আমার মনে হচ্ছিল উনি বিচ সাইডে একটা শপ খুলে বসতে পারেন, যে লোকজন আসবে আঁকাবে। আর এত ভালো আঁকেন যেহেতু ট্যালেন্টের, তো কদর দেওয়া উচিত। আর বানি একটা মাথায় ঝুঁটি বেঁধেছিল জানো, ওই ঝুঁটিটা আমি বলছিলাম হেয়ার স্টাইলটা যদি চেঞ্জ করে দেয়। অরিন্দ্রজিৎ আমায় বললো যে ওর ঝুঁটিটা চেঞ্জ করার দরকার নেই, যা আছে অ্যাজ ইট ইজ থাকুক। তো মানে যেমন ছিল তেমন অ্যাজ ইট ইজ করে দিয়েছিলেন উনি, আর সেটা খুবই সুন্দর লাগছিল। যাই হোক, আর এইভাবে আঁকাটা কমপ্লিটের দিকে। আর বানিরও এবার ধৈর্য আস্তে আস্তে হারাচ্ছিল বলে আমার মনে হচ্ছিল, তবে মুখে একবারও কিছু বলেনি, শুধু একটাই কথা, মিমি ছবি ভালো আঁকছে না আঙ্কেল, আমায় ভালো লাগছে, ব্যাস এইটুকুই কথা বলছিল। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। আবার দেখা হবে তোমাদের সাথে আবার কোনো একটা নতুন সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আঁকাটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে বানিয়ে একটা ছবি নিয়ে আজকে আমি ব্লগটা এখানেই শেষ করব, নইলে অনেক বড় হয়ে যাচ্ছে, আরও বড় হয়ে যাবে। চলো বাই বাই, আবার দেখা হবে একদিন।